হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মনে করেন এই জমিটা আপনার ঢাকার খিলগাঁয়ে অবস্থিত। এখন আপনার কিছু শত্রুপক্ষ আপনার এই জমি থেকে আপনাকে বেদখল করতে চায়। এখন আপনি ঢাকার কোন আদালতে মামলাটা করবেন এই নিয়ে আপনি দিশেহারা চিন্তিত আছেন। তবে আজকে যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, অবশ্যই আপনাদের আর এই ধরনের সমস্যা থাকবে না। আজকের বিষয়টা যারা আইনের শিক্ষার্থী আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সাধারণ মানুষের জন্য বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভালো করে বুঝবেন, এটা একটা জমি, এই জমিটা আপনার খিলগাঁয়ে অবস্থিত। এখন এটা নিয়ে ঝামেলা হয়েছে, এখন আপনি কোন আদালতে মামলাটা করবেন এ নিয়ে চিন্তা করতে আছেন। আজকের ভিডিওটা পরিপূর্ণ দেখবেন, আপনার সমস্যার সমাধান হবে। তবে মনে রাখবেন, মারামারি নিয়ে যে মামলাটা হয় তাকে বলা হয় ক্রিমিনাল মামলা। আবার জায়গা জমির পদ পদবি সম্পত্তির অধিকার নিয়ে যে মোকদ্দমা দায়ের করা হয় সেটাকে বলা হয় সিভিল মামলা। আমরা এখন যে মামলাটার কথা বলতেছি এটা হচ্ছে দেওয়ানি মোকদ্দমা বা সিভিল মামলা। তবে এই দেওয়ানি আদালত যদি আপনারা দেখেন, দেওয়ানি আদালত হচ্ছে 5 প্রকার। আপনারা একটু বুঝবেন দেওয়ানি আদালত কত প্রকার। 5 প্রকার। এক নম্বরে যদি দেখেন জেলা জজ, 2 নম্বরে হচ্ছে অতিরিক্ত জেলা জজ, 3 নম্বরে যুগ্ম জেলা জজ, 4 নম্বরে সিনিয়র সহকারী জজ, 5 নম্বরে সহকারী জজ। আমাদের দেওয়ানি আদালত হচ্ছে 5 প্রকার। এখন এই 5 প্রকারের ভিতরে আপনি কোন আদালতে মোকদ্দমাটা দায়ের করবেন? তবে সর্বপ্রথম মনে রাখবেন, একটি সিভিল মামলা দায়ের হয় দুইটা বিষয়ের উপরে ডিপেন্ড করে। তা হচ্ছে, একটা হয় কোন এলাকার মোকদ্দমা, মানে এটা কোন এলাকার, এটা হচ্ছে খিলগাঁও। আপনার জন্য খিলগাঁয়ের একটা নির্ধারিত কোড আছে, সেই কোডে আপনাকে মোকদ্দমাটা দায়ের করতে হবে। এটাকে বলা হয় আঞ্চলিক এখতিয়ার। মানে এই জমিটা কোথায় অবস্থিত? খিলগাঁয়ে অবস্থিত। তাহলে খিলগাঁয়ের জন্য নির্ধারিত কোডে আপনাকে যেতে হবে। নির্ধারিত কোডে যাওয়ার পর দেখবেন আপনি 5টা আদালত, দেওয়ানি আদালত 5 প্রকার, 5টি আদালত দেখবেন। তবে এই 5 প্রকারের ভিতরে আপনি কোন আদালতে মোকদ্দমাটা দায়ের করবেন তা হচ্ছে আপনার এই সম্পত্তির তায়দাদ মূল্যের উপরে ডিপেন্ড করে আপনাকে মোকদ্দমাটা দায়ের করতে হবে। এই সম্পত্তিটির মূল্য কত, মূল্যের উপরে ডিপেন্ড করতে হবে। কত? মূল্যের উপরে ডিপেন্ড করতে হবে। যদি আমরা দেখি আপনার সম্পত্তির মূল্য 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা আমরা ধরে নিলাম। এই সম্পত্তিটার মূল্য কত? 10 লাখ টাকা। এখন এই দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার হচ্ছে, সহকারী জজের আর্থিক এখতিয়ার হচ্ছে 1 টাকা হইতে 15 লক্ষ টাকা। সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার হচ্ছে 15 লক্ষ 1 টাকা হইতে 25 লক্ষ টাকা। যুগ্ম জেলা জজ আদালতের আর্থিক এখতিয়ার হচ্ছে 25 লক্ষ 1 টাকা হইতে অপরিসীম। তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আর অতিরিক্ত জেলা জজের সরাসরি কোনো মামলা গ্রহণ করবেন না এবং বিচার করবেন না। জেলা জজও কি সরাসরি কোনো মামলা গ্রহণ করবেন না। এমনকি জেলা জজ কোনো দেওয়ানি মোকদ্দমার বিচার করে না। এটা এখানে হবে আপিল, রিভিউ, রিভিশন, এগুলো হবে। তবে বিচার করার, একটা মামলা গ্রহণ করার এখতিয়ার আছে এই 3টি আদালতের। সহকারী জজ 1 টাকা হইতে 15 লক্ষ টাকা পর্যন্ত, সিনিয়র সহকারী জজ 15 লক্ষ 1 টাকা হইতে 25 লক্ষ টাকা পর্যন্ত, যুগ্ম জেলা জজ 25 লক্ষ 1 টাকা হইতে অপরিসীম।
এখন আমরা ধরে নিলাম আপনার এই খিলগাঁয়ের জমিটার মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা। আমরা দুটো বিষয় চিন্তা করব, তা হচ্ছে এটা খিলগাঁয়ের জমি, তাই খিলগাঁয়ের জন্য একটা নির্ধারিত কোড আছে, সেখানে গিয়ে দেখবেন এই 5টা কোড, তবে এই 5টা কোডের 2টা কোড আমরা বাদ দিয়ে দিলাম। এই 2টা কোড মামলা সরাসরি গ্রহণ করে না। তাহলে জমির মূল্য যদি 10 লক্ষ টাকা হয় তাহলে আপনি মোকদ্দমাটা কোথায় দায়ের করবেন? তাহলে জমির মূল্য 10 লক্ষ টাকা, তাহলে সহকারী জজের এখতিয়ার হচ্ছে 1 টাকা হইতে 15 লক্ষ টাকা পর্যন্ত যেই জমির মূল্য, সেই জমিটার মোকদ্দমা দায়ের করতে হবে সহকারী জজ আদালতে। যদি এই জমির মূল্য হইতো 25 লক্ষ টাকা তাহলে 25 লক্ষ, তাহলে এই মোকদ্দমাটা দায়ের করতে হইতো সিনিয়র সহকারী জজ আদালতে। যদি এটার মূল্য হইতো 25 লক্ষ টাকার উপরে, 25 লক্ষ 1 টাকা হইতে যদি উপরে হইতো, তাহলে মনে করেন এই জমিটার মূল্য 10 কোটি টাকা, 10 কোটি টাকা, তাহলে আপনার এই জমিটার জন্য মোকদ্দমা দায়ের করতে হইতো যুগ্ম জেলা জজ আদালতে। তাহলে 10 কোটি না, এই জমিটার মূল্য যদি 100 কোটি টাকাও হয়, তারপরও এই জমিটার জন্য মোকদ্দমা দায়ের করতে হবে যুগ্ম জেলা জজ আদালতে। এই হচ্ছে আপনাদের আর্থিক এখতিয়ার। তবে ভালো করে মনে রাখবেন, দেওয়ানি কার্যবিধি 1908 এর 6 ধারায় আর্থিক এখতিয়ার সম্পর্কে বলা হয়েছে। 6 ধারায় বলছে আপনার নির্ধারিত যে আর্থিক এখতিয়ার আছে তার অতিরিক্ত মূল্যবানের আপনি মোকদ্দমা গ্রহণ করতে পারবেন না। কিন্তু 6 ধারায় কিন্তু এই কথাটা বলা নাই যে 1 টাকা হইতে 15 লক্ষ 1 টাকা হইতে 15 লক্ষ টাকা পর্যন্ত, 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ, 25 লক্ষ 1 টাকা হইতে অপরিসীম। এই যে আর্থিক এখতিয়ারটা, এই কথাটা কিন্তু দেওয়ানি কার্যবিধি 1908 এর 6 ধারায় নাই। এই কথাটা আছে দেওয়ানি আদালত আইন 1887 এর 18, 19 এবং 21 ধারায় এই কথাটা বলা আছে যে আর্থিক এখতিয়ার কয় টাকা থেকে কয় টাকা পর্যন্ত কোন আদালতের আর্থিক এখতিয়ার কত, সেই কথাটা কিন্তু দেওয়ানি কার্যবিধি 1908 এর 6 ধারায় নাই। এই কথাটা আছে দেওয়ানি আদালত আইন 1887 এর 18, 19 এবং 21 ধারায় কিন্তু এই কথাটা বলা আছে। তাহলে এখন থেকে আর আমাদের চিন্তা নাই যে যদি কোনো আমাদের জায়গা জমি নিয়ে ঝামেলা হয়, কোন এলাকার আঞ্চলিক এখতিয়ার আপনার অঞ্চলের জন্য আপনার একটা নির্ধারিত কোড আছে, আপনি সেখানে যাবেন, যার পরে আপনার জমির মূল্যের উপরে ডিপেন্ড করে আপনি এই 3টে আদালতের যে কোনো একটি আদালতে মোকদ্দমাটা দায়ের করবেন। এই ছিল আজকে বিষয় দেওয়ানি আদালতের আর্থিক এখতিয়ার। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই মানুষের উপকারের জন্য আজকের এই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।